কুয়েটে ও অন্যান্য সনরত মুমূর্ষ শিক্ষার্থীদের বাঁচাতে বিক্ষোভ সমাবেশ ও শাহবাগ ব্লকেট কর্মসূচির ডাক দিয়েছিল কুয়েটের পাশে জাবি ঢাবি বুয়েট সহ 7 কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকার সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমরা আজ দেখছিলাম বেলা 3টার দিকে শিক্ষার্থীরা জড়ো হচ্ছিল রাজধানীর টিএসসি মোড়ে। তারপর পরে আসলে তারা তাদের যে সহপাঠী যারা ছিল তাদেরকে একত্রে করার জন্য তাদের মাইকিং করে তাদের যে সহপাঠী যারা ছিল তাদেরকে একত্রে করার জন্য তারা কাজ করছিল। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, তাদের সঙ্গে নারী শিক্ষার্থীরাও কিন্তু যুক্ত হয়েছেন। তাদের যে কর্মসূচি অর্থাৎ তাদের যে বিক্ষোভ সমাবেশ কুয়েট ও অনশনরত মুমূর্ষ শিক্ষার্থীদের বাঁচানোর জন্য যে কর্মসূচি সেটি কিন্তু তারা শুরু করেছেন আজ বেলা 3টা থেকে। যেই বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ সমাবেশ সেটি হচ্ছে টিএসসির মোড় থেকে সেই সমাবেশটি যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বরে। বর্তমানে এখানে যারা রয়েছেন, যারা বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছেন তারা কথা বলছেন এবং তারা স্লোগানে মুখর করে তুলেছেন পুরো রাজু ভাস্কর্য এলাকা অর্থাৎ টিএসসি এলাকা। কুয়েটের ভিসি তার পদত্যাগের দাবিতে আমাদের ভাইয়েরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। সর্বশেষ আমরণ অনশনরত অবস্থায় তারা কুয়েটে অনশনরত অবস্থা রয়েছে। সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা তাদের সাথে সম্মতি জানিয়ে আমরণ অনশনরত নির্লজ্জ বেহায়ার মতো তার সিংহাসনে বসে আছে। এই কুয়েট ভিসির আচরণ শেখ হাসিনার দীর্ঘ 15.5 বছরের ফাঁসির শাসনামলের আচরণের সাথে মিলে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনি যদি ভালোই পদত্যাগ না করেন মাসুদ সাহেব, আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ মার্চ টু কুয়েট ঘোষণা করতে বাধ্য এবং আপনাকে টেনে হিঁচড়ে সিংহাসন থেকে সরিয়ে দিয়ে ছাত্র সমাজকে মুক্তি দেব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি কুয়েট বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জিয়াদ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কুয়েট বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জিয়াদ ভাই। প্রিয় ভাইয়েরা, আপনারা সকলেই অবগত আছেন সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজ এক দাবিতে একতাবদ্ধ। কোন ক্যাম্পাসেই ছাত্র সমাজ কোন ফ্যাসিস্টকে দেখতে চায় না, আমরাও দেখতে চাই না। কুয়েটের সাবেক শিক্ষার্থী হিসেবে আমরা লজ্জাবোধ করতেছি যে মাসুদের মতো একজন কুলাঙ্গার এখনো কুয়েটের বিসি হিসেবে বিসির পদ আঁকড়ে ধরে আছে। আজকে সিন্ডিকেট মিটিংয়ে সে বলে দিয়েছে না ছাত্র আন্দোলন করলে করুক। আমরাও ঘোষণা দিতে চাই পাঁচদের পদত্যাগের দরকার নাই, তার পতন নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো। স্বাধীন বাংলাদেশে কোন ফ্যাসিস্ট আর তৈরি হতে পারবে না, এটা আমরা হুঁশিয়ার করে সকল রাজনৈতিক দলকে জানিয়ে দিতে চাই। কুয়েট বিসি যে অস্পর্ধা দেখাচ্ছে, ছাত্র সমাজের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তার পরিণতি খুবই ভয়াবহ হবে। আমরা আবারও হুঁশিয়ার করে দিতে বলতে চাই, আপনি করুন পরিণতির জন্য অপেক্ষা করুন। আজকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয় কুয়েটে রূপান্তরিত হয়েছে। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, সবাই প্রতীকী অনশন করতেছে। সবার দাবি একটাই, কুলাঙ্গার বিসিকে আর তারা কুয়েটের বিসি বলে দেখতে চায় না, আমরাও দেখতে চাই না। আমরা ইন্টারিম সরকারকে আহ্বান করতে চাই, ছাত্র জনতার কাতারে দ্রুত নেমে আসুন, ছাত্রদের কথা শুনুন, বিসিকে দ্রুত পদত্যাগ বাধ্য করুন। আজকে সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাস বয়কট করেছে। আমরা দেখতে পেয়েছি আজকে সিন্ডিকেট মিটিং এ ওই কুলাঙ্গার ভিসি মাসুদ সে বলে দিয়েছে সেই পদত্যাগ করবে না, কিন্তু আমরা জানি কেউ যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তাকে আমরা শেখ হাসিনার মতো টেনে হিঁচড়ে তার গদি থেকে টানিয়ে আনবো। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আর যদি কোনো তামাশা করে অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, কুয়েটের একজন শিক্ষার্থীর যদি কিছু হয়, তারা যদি কোন ধরনের মৃত্যুর মুখে
জনগণে আপনাদেরকে এর দায়ভার গ্রহণ করতে হবে। কাল বিলম্ব না করে ওই ভীতি মাসুদকে অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে। সংগ্রামী সহযোদ্ধাগণ, আজকের এই বিক্ষোভ মিছিলের পর্যায়ে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। সংগ্রামী জুলাই যোদ্ধা সাহসী বন্ধুগণ, আমরা অত্যন্ত বিষাদের সাথে লক্ষ্য করছি আমাদের শিক্ষার্থীরা একদিকে হাসপাতালে কাতরাচ্ছে আর অন্যদিকে আমাদের শিক্ষা উপদেষ্টারা ট্যুর দিয়ে বেড়াচ্ছে। আমরা দেখেছি শিক্ষা উপদেষ্টার এক শ্রেণী যথেষ্ট এই দালাল সন্ত্রাসী ভীতিকে বহিষ্কার করার জন্য, কিন্তু সেটি তিনি না করে শিক্ষার্থীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন পর্যায়ক্রমে। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমাদের অসংখ্য শিক্ষার্থী বন্ধুগণ ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আর একজন শিক্ষার্থী বন্ধুকে অসুস্থ হতে দেখতে চাই না। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এখনো সময় আছে, দ্রুততম সময়ের মধ্যে সসম্মানে পদত্যাগ করুন। যদি পদত্যাগ না করেন তাহলে পদত্যাগ কিভাবে করাইতে হবে সেটা জানে। আমরা হাসিনাকে ফলাইছি, আপনাকে ফলাইতে আমাদের খুব বেশি টাইম লাগবে না। আমরা বরাবরে রক্ষাকারী বাহিনীদের প্রতি আস্থাশীল এবং শান্তি শৃঙ্খলা পক্ষে নই। জনদুর্ভোগ সৃষ্টি হোক এই ধরনের কাজের পক্ষপাতী আমরা নই। সেজন্য গত 4-5 দিন আমরা কিন্তু কোন জনদুর্ভোগমূলক কঠোর কর্মসূচি আমরা দেই নেই। আমরা শুধুমাত্র গতকাল দিনের বেলা বিকালের দিকে 5 মিনিটের জন্য শাহবাগ ব্লকেট করে একটা বার্তা দিয়েছিলাম যে আমাদের দাবিটা মেনে নিন, কিন্তু ইন্টারিং আমাদের দাবিতে কর্ণপাত করে নাই। আমরা রাত যখন 10টা বাজে, যখন রাস্তাঘাট কিছুটা নিরিবিলি হয়, ফাঁকা হয়, মানুষের চলাচল কিছুটা কমে, সেই সময় আমরা শাহবাগ ব্লকেট করেছিলাম যাতে মানুষের কষ্ট কিছুটা কম হয়। কিন্তু সরকার আমাদেরকে আমাদেরকে বাধ্য করছে কঠোর কর্মসূচি দিতে। আমরা কঠোর কর্মসূচি দিতে চাই না, কিন্তু ইন্টারিম আমাদেরকে বারবার বাধ্য করছে। ইন্টারিম বিএনপির উপর দায় চাপিয়ে নিজেদের দায় মুক্তি হতে চায়। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, ইন্টারিমের যে কোনো শিক্ষা উপদেষ্টা বা ইউজিসি চাইলে এক সাইনের মাধ্যমে এই দালাল সন্ত্রাসের আশ্রয়দাতা ভীতিকে অপসারণ করতে পারত, কিন্তু সেটা তারা করে নাই। কারণ তারা চায় এটা নিয়ে রাজনীতি করতে। আমরা এই ধরনের অপরাজনীতি হতে দেব না, দিতে পারি না। এ পর্যায়ে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। আমরা আজকেও অফিস ছুটির টাইমে শাহবাগ ব্লকেট করলে জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে, সেই কথা চিন্তা করে আমরা এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করছি না। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আজকে রাত 9:30টায় 9:30 আমাদের শাহবাগে ব্লকেট কর্মসূচি অনুষ্ঠিত হবে। আমরা 9:30টায় এই রাজু ভাস্করদের পাদদেশে জড়ো হব এবং জড়ো হয়ে এখান থেকে মিছিল নিয়ে শাহবাগ ব্লকেট করব। যদি আমাদের দাবি তারপরও মেনে নেওয়া না হয় তাহলে আমরা আর এ ধরনের মানে পুলিশ প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে সব কর্মসূচির দিকে আর আমরা থাকতে পারবো না। তখন আমাদেরকে হয়তো আরো কঠোর কর্মসূচির দিকে যাওয়া লাগতে পারে।